শিক্ষা আন্দোলন নিয়ে কিছু মহল সরকারকে বিব্রত ও ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই শিক্ষার্থী নয়। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার ফেরত চায়, আর আপিলের সুযোগ থাকলে তা দেখবে আদালত। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। ভারী বর্ষণ আর বন্যায় পরীক্ষা স্থগিত না করা আর শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদে আন্দোলনে নামে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা। সেই আন্দোলন গড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত বা অটোপাসের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার ফেরত চায় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি, আমরা তো তাকে ফেরত চাই। দেশে কোনো উগ্রবাদী সংগঠন আছে এমনটা মনে করে না সরকার। উল্লেখ করে সালাউদ্দিন আহমেদের অভিযোগ, কেউ কেউ জনগণের ধর্মীয় আবেগকে অপব্যবহার করছে। হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা মনে করি না দেশে এরকম কোন সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। বর্তমান সরকার মাদক জুয়া, চাঁদাবাজি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দৃশ্যমান হয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।